মুহূর্তে পরিবর্তন সংকল্প যাত্রার ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন এবং সেখানে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। সরাসরি নিমতার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেখানে সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছেন এবং এই ২৬-এর নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এই পরিবর্তন সংকল্প যাত্রার ডাক দেওয়া হচ্ছে। একদিকে উত্তরবঙ্গের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি ছিলেন, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তর ২৪ পরগনার নিমতায় সেখানে সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন। এমনকি এই পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিয়েছে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক এবং গোটা নিমতার মানুষ। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো, বক্তব্য রাখছেন সজল ঘোষ বিজেপি কাউন্সিলর, শুনুন। বিসর্জনটা কিন্তু দিতে হবে, বিসর্জনটা দিতে হবে, হারাতেই হবে, হারাতেই হবে, হারাতেই হবে। যদি না হারাতে পারেন তাহলে নিজের ঘর হারাতে হবে, নিজের ধর্ম হারাতে হবে, নিজের সংসার হারাতে হবে। ২৬,০০০ মানুষ অলরেডি চাকরি হারিয়েছে, অভয়া তার মেয়েকে হারিয়েছে, আপনাদেরও ঘরে ঘরে একই পরিণতি হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, শুধু এখানে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলে আকাশ কাঁপালে হবে না। আজকের থেকে আগামী ৪-৫টা মাস দাঁতে দাঁত টিপে লড়ুন। আগামী ৫টা বছর মাথা উঁচু করে বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে বাঁচতে হবে। আমি অনুরোধ করতে চাই আপনাদের কাছে, আবেদন করতে চাই, এসআইআরে কত যাবে না এটা বড় কথা না। আমরা যদি মনে করি তাহলে তৃণমূল যাবে আর তৃণমূল যাবে। দিদি কি বলেছেন কদিন আগে? দিদি বলেছেন যে আমি যা ধরি সেটাকে আমি শেষ করে ছাড়ি। বাংলাটা ১৫ বছর প্রায় শেষ হয়ে গেছে, এখনো ভেন্টিলেটারে তাও একটু আধটু শ্বাস চলছে। যদি এবারটা আপনারা না ছাড়াতে পারেন এই দিদির হাত থেকে, এই বাংলা, এই বাঙালি, এই সনাতনী, এই যে গেরুয়া তিলক, গেরুয়া উত্তরীয় কিচ্ছু থাকবে না আপনার। তাই আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, আমি এই লড়াইটা লড়ছি আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার সন্তান সন্ততিদের জন্য। আপনিও লড়বেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য, আপনার ছেলে, আপনার মেয়ের জন্য। দিদি ওই বুড়ো বয়সে লড়ছে ওর ভাইপোর জন্য, আপনারা কিন্তু তার জন্য লড়বেন না। দুটোই পরবর্তী প্রজন্ম, একটা প্রজন্মকে বাঁচাতে হবে আর একটা হচ্ছে প্রজন্মকে রাজ সিংহাসনে বসাতে হবে। তাই আপনাদের কাছে আবেদন করতে চাই, এই যে আমাদের দলের লোকেরা বলে যে মার খেয়েছি, বলাটা বন্ধ করুন। যেখানে তৃণমূলকে যারা মারতে পেরেছে, তৃণমূল তাদের কাছেই হার স্বীকার করেছে। সে বালুরঘাটে সুকান্তদা থেকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি। তাই আপনাদের কাছে শেষ অনুরোধ করলাম, আজকে আর কথা বাড়াবো না। আপনারা অনেকটা হেঁটেছেন, আবার এখান থেকে বেরিয়ে আপনাদের বিএলওর সঙ্গে বেরোতে হবে। শুধু আবেদন করে গেলাম, মিছিল শুধু হাঁটার জন্য নয়, এই মিছিল পরিবর্তনের মিছিল, এই মিছিল বাঁচার মিছিল, এই মিছিল বাঁচানোর মিছিল, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই বাঁচানোর লড়াই, আর সেই লড়াই আমাদের জিততেই হবে। এ কথা বলে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। পরিবর্তন সংকল্প যাত্রার পর যে সভা মঞ্চ বাঁধা হয়েছে সেখান থেকে এতক্ষণ বক্তব্য রাখছিলেন সজল ঘোষ এবং সুকান্ত মজুমদার, তিনি এই মুহূর্তে মঞ্চ উপবিষ্ট রয়েছেন। অন্যান্য নেতৃত্ব তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছে নিমতার এই সভা মঞ্চে। এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা বক্তব্য শুনিয়েছি সজল ঘোষ, তিনি পরিষ্কার পরিবর্তনের ডাক দিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন এই জেলার সভাপতি ভাই চণ্ডীচরণ রায় মহাশয়, উপস্থিত আমার দুই রাজ্যের আরও সভাপতি চাষদা, সুদীপদা, সজলদা, গোপালদা, ভাই অরিজিৎ, বাকি সবার নাম জানি, সবার নাম নিলাম না। আপনারা যারা সকলে উপস্থিত হয়েছেন এবং আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে
আমাদের কথা আপনারা শোনেন, সুকান্ত দাস বিস্তারিত বলবেন। আমি শুধু দুটো বিষয়ের উপর আপনাদেরকে বলবো। আমাদের যাত্রাটা কি? পরিবর্তন যাত্রা। বাংলার মানুষের কাছে আমরা প্রশ্ন রাখছি যে বাংলায় আপনারা মমতা ব্যানার্জির ডাকে পরিবর্তন চেয়েছিলেন, তা মমতা ব্যানার্জি কি পরিবর্তন আপনাদের দিয়েছিলেন? বাংলার মানুষের চাহিদা তো সামান্য ছিল। কি চাহিদা ছিল? এখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বসে আছেন। আমরা সকলে চাই আমাদের ছেলেমেয়েরা বাংলা শিক্ষার পীঠস্থান। আমরা চেয়েছিলাম সুশিক্ষা, আর মুখ্যমন্ত্রী দিচ্ছেন কুশিক্ষা। আমরা চেয়েছিলাম সুস্বাস্থ্য, মুখ্যমন্ত্রী দিচ্ছেন অস্বাস্থ্য। নিমতার দিকে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।